আব্দুল কাইয়ুম, ওই যে তুমি তুমি বলবে না, আমি এটা আগামীকাল করব। বনি ইসরাইল না, না এটা 18 নম্বর সূরা, সম্ভবত 22 নম্বর আয়াত, 22 কি 18-22। হ্যাঁ, ওয়ালা তাকুলান্না লিশাইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, 18-23। আরও তো পাবো, অনেক পাবো, তখন আমরা এটা খুলে আলোচনা করব। তো ইল্লা আন ইয়াশা আল্লাহ, বুঝছো? মানে যেটা একেবারে যেখানে যেটা সেটা, হ্যাঁ, যেমন তারপরে আচ্ছা, আর এই আমরা যেটা ইয়াশাকে যে চায় করি, সেটাও কিন্তু এইরকমই একেবারে বাংময় চিহ্নিত ব্যাপারটা, বুঝছো? ওইখানে কিছুতেই ওখানে জোর করে আল্লাহকে চাপানো হয়। হ্যাঁ, ওইটাকে জোর করে আপানো চায় যে ইয়াহদি মান ইয়াশা। এটা দেখো তো টিমটা, হ্যাঁ হ্যাঁ, আরো কত আছে। 27 না 7? হ্যাঁ, ওয়ায়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। হ্যাঁ, আল্লাহ চান না, কিন্তু এই আশা সবসময় আমরা তো যদি বাংলাও পড়ি সেখানেও বেশিরভাগ জায়গায় আছে আল্লাহ দেখে চান, আল্লাহ দেখে চান। আমরা তো ডিফারেন্সিয়েট করতে হবে, এই শব্দটা এটা না জানলে তো আমরাও বুঝতে পারছি না যে কোনটা হবে। মানে ওটা তোমার আসলে প্রেক্ষিত তোমাকে মেলাবে, প্রেক্ষিত তোমাকে মেলাবে, বুঝছো জিনিসটা? যেমন যেমন এইখানে যেমন ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি। হ্যাঁ, কেন কোনো নিদর্শন অবতীর্ণ করেন না আল্লাহ, ও সে তাকে দেওয়া হয় না তার প্রতিপালক থেকে? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। হ্যাঁ, এইটা রাদের 27। তো কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যাকে তিনি চান। খেয়াল করবা, আল্লাহ যাহাকে চাহেন পথভ্রষ্ট করিয়ে দেন, বাংলা যা আছে না? এখন এখানে দেখো, ওয়ায়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল, এই কথাটার উত্তরটা হয় না যদি এইটা হয় যে আল্লাহ যাকে চান ভ্রষ্ট করেন। হ্যাঁ, উত্তরটা কিসে হয়? উত্তরটা হয় ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। যুক্তি দ্বারা দ্বারা দেখাচ্ছি, তারা কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। তো এখন ওই ইয়াশায়ের ব্যাপারটা এমফেসাইজড হলো পরের অংশটুকু দিয়ে। এই সমস্ত জায়গায় এসে আমরা নিশ্চিত হই যে আসলে যে চায়। আবার বলি, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। এখানে যদি তর্জমা প্রচলিত করি, কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে, ভ্রষ্ট করেন যাকে তিনি ইচ্ছা করেন। তাহলে এখন হলো কি? আল্লাহ কি ভ্রষ্ট করার জন্য মানুষ তৈরি করেছেন? ভাই ক্ষমা করতে হবে, এইটা আমার একটু কষ্ট হয়, মাথার উপরে, হ্যাঁ একটু কষ্ট হয়, আমি ক্ষমা চাই। কারণ দেখলে আমি যাদেরকে ঘৃণা করি এই জিনিসটা খুব কষ্ট হয় আমার। আপনি কিছু মনে করবেন না।
হয়েছে এখানে আমি হ্যাঁ। বিষয়টা হয়েছে যে হঠাৎ করে এখন এলাকায় যদি যাই আর কি ওই এলাকায় যান, এলাকায় যান, এটা না থাকলে কি হ্যাঁ এলাকায় যান, এলাকায় মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছাড়বেন। আমি হাজার হাজার মানুষের মাহফিলে বলছি ভাই আমি কিন্তু অভ্যস্ত না টুপি পরায়, খুলি টুপি পরেই ঢুকি মাহফিলগুলোতে। হ্যাঁ? না না, বলছি আমি টুপি পরে আমি ঢুকি। আর টুপি কিন্তু আমি একটা এমনি আপনাদেরকে দেখাবার জন্য আনছি, আমার মাথা গরম হয়ে যাবে, খুলি। হ্যাঁ হ্যাঁ আমার খোলেন। একটা টুপি আছে। হ্যাঁ আর টুপি আছে। চলো, তো কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। এইটা যুক্ত হচ্ছে কিসের সঙ্গে? কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায় এবং পরিচালিত করেন তার দিকে যাকে যে তার দিকে ফেরে, ওই তো মানিয়ে এসে- তাহলে মেলে। আর এখানে যদি আল্লাহর ঘাড়ে চাপিয়ে দেই, হ্যাঁ না ছাপাবো না বলে- না 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 তুমি না, যদি কিনতে- দেখো আল্লাহ যাহাকে চান পথভ্রষ্ট করিয়া দেন এবং তিনি তাহার দিকে যাওয়ার পথ তাহাকেই দেখান যে তাহার প্রতি ফিরিয়া যায়। তো দুইটা দুই দিকে হলো না? না ওনাদের কথা ঠিক আছে, কথাটা বুঝো। ওনারা যে তর্জমা করছেন তর্জমা ঠিক আছে, কিন্তু কথাটা ঠিক নেই। আব্দুল সত্তার একটু জ্ঞান করো ব্যাপারটা। আমরা তর্জমা করতে চাই ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, কার্যত আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়। যুক্তি কি? ওয়াইয়াহাদি এবং পরিচালিত করেন ইলাইহে তার দিকে, মান আনাব যে তার দিকে ফেরে। তাহলে গিয়ে আসলে কথাটা মেলে, বুঝছো? দিবা তোমার এই সাবজেক্টটা থাকলো, আমার ডায়েরিতেও লেখা আছে কথাটা, বুঝছো? ইয়েশা ইয়াশাউ মানে আমার এই শব্দ যে শব্দচর্চা যেটা আমরা করি এটার মধ্যে এটা আমার আয়ের তালিকায় আছে, ইনশাআল্লাহ এটা হবে। এটা পরে, কিন্তু আমি এখন আর কি আমরা পড়েই যেন এই জিনিসটা অভ্যস্ত হয়ে যাই যে হ্যাঁ। হ্যাঁ, আমি পড়েই বুঝতে পারি। ইনশাআল্লাহ। এই যে ইল্লা সিদরা ইল্লা আইয়াশা আল্লাহ, যখন আল্লাহ শব্দটি থাকছে তখন তো কনফার্ম যেটা আল্লাহই যাওয়া, হ্যাঁ। আল্লাহরই যাওয়া। হুম। কিন্তু যখন এই আল্লাহ শব্দটা থাকছে না তখনও কিন্তু আল্লাহর যাওয়াটা হচ্ছে। হয় কখনো কখনো হয়, হয়, হ্যাঁ। কখনো কখনো হয়, বটে বটে, হ্যাঁ হয়। হুম। ওটা কিন্তু ওখানে যেটা আপনি আবার এসিড এই যে সিরাজ সাহেবের গলা ব্যথা নিয়ে মাফলার গায়ের সোয়েটার নেয়। হ্যাঁ আবার বসে এসির মুখে, সাহস কত বড়! ওইখানে বসেই ওই জ্বর আসছে, ওটা ওখান থেকে ওইখানে বসেই জ্বর আসছে, আপনি এখানে চলে আসেন, আবার ওখানে গেছেন কেন? চলে আসেন। এখানে জায়গা আছে সিরাজ ভাই, এদিকে আসেন। এই যেখানে জায়গা আছে। আপনি এখানে চলে আসেন। আপনি শিল্পী মানুষ, মেয়ে ছেলেদের আশেপাশে ঘোরাফেরা করবেন, আপনি ওখানে গেছেন কেন? এমনভাবে বলছেন ভাই, হ্যাঁ। নিচে নামিয়ে দিচ্ছেন নিচে। এ মেয়ে ছেলে নিচে না, রিগ্রেট করছি, রিগ্রেট করছি না, সম্মান দিচ্ছি। পুরুষ মানুষের কাজই হলো মেয়ে ছেলেদের পিছু পিছু করা। চলো দাও, বুঝছো? আসুক, আমরা দেখবো এই চলমানতার মধ্যেই আসবে আসবে। হ্যাঁ মানে এই ডিফারেন্সটা একটু জানা থাকলে পড়তে পড়তে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি থাকে তাহলে তবে হ্যাঁ। কনফার্ম যেটা আল্লাহরই ওখানে ক্লিয়ার আনিয়াশা আল্লাহ, তোমরা চাইলেই কি হয়? মাশাআল্লাহ, হ্যাঁ, যদি না ইচ্ছা করেন আল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ সময় নষ্ট হচ্ছে না।